তৃণমূল সর্বভুক, সবকিছু থেকে টাকা খায়। আপনারা ধরুন ছোট চোর, আমরা ধরবো বড় চোর। নদিয়া এসে এ কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রকাশ্য জনসভা থেকে রাজ্যের শাসক দল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। একদিকে যেমন পঞ্চায়েতকে দখলে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল, অন্যদিকে 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক অগ্নিবাণ ছুটতে ব্যস্ত, যদিও তুলে ধরেন একে অপরের অভিযোগ। আজ নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্যের মধ্যে দিয়ে পঞ্চায়েতের একাধিক দুর্নীতি নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন। এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করেন। যদিও দুর্নীতির টাকা লুট করে কোথাও যেতে পারবে না, টাকা সুদে আসলে আদায় করব, এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আগামী পঞ্চায়েত ভোটে আমরাই পঞ্চায়েত দখলে রাখব আর লুটেরাদের চিহ্নিত করে জেলে পাঠাবো। জনসভায় উপস্থিত হওয়া হাজার হাজার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে আরেকটা বাংলাদেশ, আরেকটা মিনি পাকিস্তান তৈরি করতে চান। তার জন্যই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে গেরুয়া পতাকাটাকে আঁকড়ে রেখে লড়তে হবে। বিজেপি মানেই শিল্পায়ন, বিজেপি মানেই কর্মসংস্থান, বিজেপি মানেই রাজনৈতিক প্রভাব মুক্ত উন্নয়ন। আমাদের স্লোগান হোক পরিবারবাদ। পিসি চোর, ভাইপো চোর, 1 2 3 4, 1 2 3 4। পার্থ চোর, কেষ্ট চোর, পরেশ চোর, মানিক চোর, তাপস চোর, মানিক চোর, 1 2 3 4। পিসি চোর, ভাইপো চোর, পার্থ কেষ্ট চুনাপুটি সব খেয়েছে। আশা এবং আইসিডিএস এর বোনেদের দিদিদের পাঠিয়ে লোক দেখানো প্রহসন করা হয়েছে। আপনাদের আমি কথা দিচ্ছি, 2018 লিস্টে যাদের নাম নেই তাদেরকে ঘর আমরা এক্ষুনি দিতে পারবো না। বিজেপি মিথ্যা কথা বলে না, বিরোধী দলনেতাও মিথ্যা কথা বলে না। আমরা আপনাদের বলছি সমাধানের রাস্তা কি? সমাধানের রাস্তা বিজেপির পঞ্চায়েত জিতাতে হবে। বিজেপির পঞ্চায়েত যদি জিতান, যারা পাওয়ার যোগ্য, 2024 সালে 31 মার্চের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনাদের নাম অন্তর্ভুক্ত করার দায়িত্ব নবনির্বাচিত বিজেপির পঞ্চায়েত করবে। কিন্তু তাদের করবে যাদের পাওয়ার যোগ্য, দল দেখে ধর্ম দেখে নয়। যদি দেখেন তৃণমূলের পাকা বাড়ির নেতা, মোটরসাইকেল থাকা নেতা, কৃষক বন্ধু পাওয়া নেতা, পোল্ট্রি ফার্ম থাকা নেতা, ফিশারি থাকা নেতা, প্যান কার্ড থাকা নেতা, ট্রেড লাইসেন্স থাকা নেতা, ফ্রিজ রাখা নেতা, যদি 4 চাকা রাখা নেতা, যদি আবাস যোজনার টাকা 31 ডিসেম্বরের মধ্যে তার অ্যাকাউন্টে ঢোকে, নজর রাখতে হবে। গিরিরাজ সিং জি কথা দিয়েছেন আমাকে, ডক্টর সুকান্ত মজুমদারকে কথা দিয়েছেন যে টাকা ফেরত করাবো, টাকা আদায় করব, আর টাকা আদায় না হলে ক্রিমিনাল মামলা করব। আমাদের কথা দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকা নিয়ে পঞ্চায়েতগুলিতে যে দুর্নীতি চলছে, টাকা সমেত চোরেরা ধরা পড়বে আর তখনই শুরু হবে আসল খেলা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ড্রাইভ টিভি।